राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री वर्षण धाम की, श्री यमुना रशरानी की, समस्त सहचरी वृंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। আমাদের সৎসঙ্গের আজকের বিষয় এই দু তিন দিন ইচ্ছা আছে যে আমাদের সৎসঙ্গে নাম জপের বিষয় নিয়ে চর্চা হোক। নাম জপ, বিভিন্ন রকম নাম জপের প্রক্রিয়া আছে, কিভাবে আমরা নাম জপ করতে পারি। নাম জপের অনেক রকম প্রক্রিয়া আছে, আমি অনেকবার সৎসঙ্গে আলোচনাও করেছি। তো আজকে আমরা নাম জপ নিয়েই শ্রবণ করব। কারণ আমরা প্রত্যেকেই যাই ভগবানকে প্রাপ্ত করতে। তো বারবার আমি একটা জিনিস বলে রাখি যে ভগবানকে প্রাপ্ত করতে গেলে কিন্তু যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা আর ব্রত আদি এই সমস্তর মাধ্যমে কিন্তু ভগবত প্রাপ্তি করা যায় না। ভগবানকে যদি কেউ পেতে চায় তো পূর্ণরূপে নামের মাধ্যমেই ভগবত প্রাপ্তি হয়। আর নামের মাধ্যমেই আমাদের হৃদয় প্রেম প্রকট হয়, যেটা সাধু সন্তদের দেখা গেছে, তিনাদের জীবন চরিত্রে দেখা গেছে। কিছু করতে পারুন না পারুন, নামটা যেন সবসময় আমাদের সঙ্গে থাকে, নাম যেন না কখনো ভুলে যায়। আর যেদিন নাম ভুলে যাব সেদিনকে জানবেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ভাইজি মহারাজ বলেছেন যে যদি প্রভু সামনে এসে দাঁড়িয়ে থাকে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়িয়ে আছে আর আপনার নাম বন্ধ হয়ে গেছে, ভগবানকে দেখা মতো নাম বন্ধ হয়ে গেল। যদি নাম বন্ধ হয়ে যায় তো আগে নামকে ধরো, প্রভুকে ছেড়ে দাও। কি বলছেন? প্রভু যদি সামনে দাঁড়িয়েও থাকে, প্রভুকে দাঁড়িয়ে থাকলে আমি নাম ভুলে যাচ্ছি, তার মানে প্রভুকে ভুলে যাব, কিন্তু নাম যেন না। কারণ নামই পারে নামীকে টেনে নিয়ে আসতে, নামই পারে নামীকে নিয়ে আসতে। তাই শ্রী হরি সখীজি বলছেন যে হে লাডলিজু, এমন কৃপা করে দাও যে রাধা নাম জাগ্রত জেগে থেকে বা শয়নে যেন চলতে থাকে। অর্থাৎ হরিষাকে কি প্রার্থনা করছে লাডলিজির কাছে, যে আমি যেন জেগে থাকলেও ভগবানের নাম হয় আর ঘুমিয়ে থাকলেও। দেখুন কিরকম ভগবানের কাছে চাইছে, আর আমরা গিয়ে তো আমাদের লিস্ট বার করে দিই। সবাই আগে লিস্ট বার করবো কি নেই আমার কাছে। কত নামে প্রেম, কত নামকে ভালোবাসে যে তিনি নামকে ঘুমিয়ে থাকলেও চাইছেন না নামকে ভুলে যেতে। জাগ্রত অবস্থায় আমরা এমনিতেই ভুলে যাই না। কি জাগ্রত অবস্থাতেই আমরা নাম ভুলে যাচ্ছি, তো ঘুমিয়ে থাকা তো পরের ব্যাপার। তাই আমাদের মনের ভিতরে দেখতে হবে ঝুঁকি মেরে যে আমরা কতটা নামে ডুবে আছি।
কোনো সাধন বলে ভগবানকে পাওয়া যাবে না, এটা জেনে নেবেন। যদি ভাবেন আমি এই সাধন করে ভগবত প্রাপ্তি করব, হবে না। ভগবানকে কিছু না দিন, কিন্তু ভগবানের নাম যদি কেউ নিরন্তর নিতে পারে তাহলে সে সব কিছু পেয়ে যাবে। সব কিছু বলতে সাংসারিক বস্তুর কথা এখানে বলছি না। কত নামে প্রেম, যে লাডলিজুর কাছে চাইছে যে আমি যেন ঘুমিয়ে থাকি আর জেগে থাকি, সবসময় যেন আমার নাম চলে। আমরা তো নাম ভুলেই যাই, জেগে থেকে নাম ভুলে যাই। কি ঘুমানোর কথা বাদ দিন, জেগে থেকেই তো ভুলে যাচ্ছেন। খাওয়া দাওয়া আর কারোর সঙ্গে বার্তা কি ভুলে যাচ্ছেন না? এমন সাধনা এখনো হয়নি যে কথা বলতে বলতে নাম চলবে। চললে খুব ভালো। খাওয়া দাওয়া বার্তা আদিতে আমরা নাম ভুলে যাই। কি খেতে বসেছি, ভগবানের নাম, কাজ করছি, কোনো ক্রিয়া করছি, ভগবানের নাম দূর দূরান্ত ভুলে গেছি। আমরা এখনো কাঁচা আছি, আমরা এখনো কাঁচা আছি। জগৎ সেবত রটো নিরন্তর বলছেন যে সুষুপ্তিতে আমাদের বসে নেই, কিন্তু নামের এমন প্রভাব তাও চলে আসে। যে নিরন্তর প্রভুর আশ্রিত হয়ে নাম জপ করে, বলে তাদের ভিতর এক বৃত্তি জাগ্রত হয়। যখন দেখেন যে কোনো প্রয়াস করছেন না, মন্ত্র বা নাম চলছে, প্রয়াস করছেন না কিন্তু মন্ত্র বা নাম চলছে, স্ফুরিত হচ্ছে, পূর্ণ দিব্য অক্ষর অঙ্কিত, আর শ্রবণ ইন্দ্রিয় শুনছে। শ্রবণ ইন্দ্রিয় মানে কান। আপনি দিব্য অক্ষর দর্শন করছেন আর শ্রবণ ইন্দ্রিয় শুনছে না, আর মন বারবার প্রদক্ষিণ করছে। কোথাও চলে যাচ্ছে মন, কিন্তু আবার ঘুরে এসে সেই নামের মধ্যে আছে। কেন? কারণ আপনার যে শ্রবণ ইন্দ্রিয় এই দিকে আছে, আর আপনি দৃষ্টি যেটা দেখছেন অক্ষরকে দর্শন করছেন, এবং মন তখন আর কোথাও পালাতে পারে না, ওইখানে এসে এক জায়গাতেই থাকবে। এই এক জপের প্রক্রিয়া। যে আমার নেত্র যে আমি খুলেছি বা বন্ধ রেখেছি, যেভাবেই রাখি না কেন নেত্রকে, নেত্র কিন্তু ভগবানের অক্ষরকেই দর্শন করবে। রাধা একটি একটি অক্ষর দর্শন করছে। এবার সেটি দর্শন করা মাত্র আপনি ভিতরে উচ্চারণও করছেন, যে রা ধা উচ্চারণ করছেন, আর উচ্চারণটা কি করছেন? শুনছেন কান দিয়ে, জোরে কিন্তু বলছেন না। আপনি দেখছেন ভিতরে ভিতরে রাধা, আপনি দেখছেনও রাধা, শুনছেনও রাধা, আর বলছেন না আপাতত। হ্যাঁ, আপনি আপনার পুরো বৃত্তিটা কিন্তু ওই নামের ওপরে। দেখছেন রাধা, শুনছেন রাধা, এবং ভিতরে যে আপনার মন আছে, জিহ্বা তো আপনার টাচে অলরেডি আছে। ওটাই জিহ্বা, যখন জিহ্বার অগ্রভাগ যখন দাঁত আর তালুর মাঝখানে টাচ হয়ে গেল, আর আপনার ভিতরে নাম, ওটাই আপনার ক্রিয়া হচ্ছে। ওটাই আপনি, যেমন আমরা হাতে করছি, মুখে নাড়ছি, টাচ হওয়া মাত্রই ওই আপনার জপ শুরু। টাচ হওয়া মাত্র এই লেগে গেল মানে আপনার নাম জপ শুরু, কিন্তু সেটা বৃত্তিটা ভিতরে থাকা দরকার। জিহ্বা রস আস্বাদন করছে বলিহারি এমন উপাসককে। বলছেন যার জিহ্বা সবসময় রাধা রাধা বলছে, বলে তাকে বলিহারি এমন নামে প্রীতি যে তার সব সময় তার জিহ্বা দিয়ে নাম রটন হচ্ছে। এটা কৃপাতেই সম্ভব। আমাদের হৃদয় এখন রাধা নাম ছাড়া থাকতে পারছি না, এরকম অবস্থা আমাদের এখনো আসেনি। কি এসছে?
যে রাধা নাম ছাড়া আমি বাঁচব না। আমাদের জিহ্বা যেন সবসময় রাধা নামে জুড়ে থাকে। বলছে আমাদের জিহ্বা একটা যেন তার হয়ে যায়। জিহ্বা কি? এই যে তার, এই যে তার গেছে, ওই তারটা কোথায় জুড়বে গিয়ে? জিহ্বাকে একটা তার বলছে, সেই তারটা গিয়ে কোথায় জুড়বে? বলছে আমাদের হৃদয়। জিহ্বারূপী যে তার, সেই তারটা গিয়ে কোথায় জুড়ছে? হৃদয়। হৃদয় কি হচ্ছে? ধক 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 করছে। তো সেই ধক ধকটা উচ্চারণ হবে জিহ্বার সঙ্গে হৃদয়। ভালো করে শুনুন, জিহ্বার সঙ্গে হৃদয়। রাধা 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 রাধা। কি বললাম? তার। এটা তো তার করে রেখেছেন। আপনার হৃদয় যতবার চলছে, হৃদয়ের সঙ্গে কানেকশান আছে। হ্যাঁ, হৃদয়ের সঙ্গে কানেকশান আছে। এবার আপনি যখনই বলছেন রাধা রাধা, আপনি কাকে ফলো করছেন? হৃদয়কে। হৃদয়ের সঙ্গে তার কানেক্ট করা আছে। আপনি যখনই বলছেন রাধা রাধা রাধা, হৃদয় কিন্তু রাধা রাধাই করছে। তখন আপনার কি হবে? আপনার যে দৃষ্টিটা, আপনার যে ভিতরের যে দৃষ্টিটা আছে, সেটা বাইরে যাবে না, অন্যদিকে মন চারদিক দৌড়ে। তখন কি হবে? যে আমার এটা কানেক্ট হচ্ছে নাকি আমি দেখছি। আপনার মনটা তখন কোথায় যাবে? আপনার দৃষ্টিটা কোথায় যাবে? রাধা 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 রাধা। ব্যাস, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট বসে থাকুন, হৃদয়ের সঙ্গে টাচ হচ্ছে রাধা রাধা। জিভ নড়ছে, জিভের অগ্রভাগ তালুতে লাগছে। জাস্ট বুঝতে পারছেন আমি কী বলছি? জাস্ট জিভটা, ডগাটা একটু জাস্ট এই লাগবে, টাচ হলো। এবার সেটা জাস্ট এরকম টাচ হয়ে মুখ বন্ধ হয়ে গেল। এবার চলছে ভিতরে, টিক 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 করে চলবে। আপনার ভিতরে যে দিব্য এক, কি বলবো, এক দিব্য শক্তি প্রকট হচ্ছে, নাম, সেটা হৃদয় গিয়ে ধাক্কা দেবে। রাধা 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 রাধা। এইভাবে সাধক, এইভাবে নাম জপ, সহজ পদ্ধতি। এর থেকে সহজ আর কিছু হয় না। আপনার মনও চারদিকে যাবে না। করে দেখবেন। করেন কেউ? অজপা জপ বলেছিলাম, চেষ্টা হয়? বেশি হয় মানে কিরকম? মন তো আপনাকে বেশ ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, বলবে না বাহ। আপনার স্থিতি তো এগিয়ে যাবে। যখন এগিয়ে যাবে, যতদিন না এগোচ্ছে ততদিন মালায় করবেন। যখন দেখছেন আপনার এই স্থিতি চলে আসছে যে আমার মালায় হাত দেওয়ার আগে অলরেডি আমার শুরু হয়ে গেছে, তখন ঠিক আছে। নবীন ভক্তদের জন্য কিন্তু এই যে মহাপুরুষরা দিয়ে গেছেন মালা, কাদের জন্য? নবীন ভক্তদের জন্য। স্টার্টিং তারা করবে। যখনই সাইকেল ফাইকেলে যাচ্ছি বা কোনো কাজ করছি বা কোথাও বসে আছি, চেষ্টা করি, এইটাই চেষ্টা করি। চেষ্টা করবেন। অনেক ইউটিউব ভক্তরা প্রশ্ন করছে যে কিভাবে জব করব। এত ক্লিয়ারভাবে, মানে সহজভাবে বলার চেষ্টা করছি, তবু বোঝাতে যদি না পারি আমারই। এটাই তো, এটাতে আপনার ভিতর চলছে, এটাই তো মেন। হ্যাঁ, এবার আপনি নিঃশ্বাসটা টানলেন, এই যে নিঃশ্বাসের মধ্যে আপনার এই জায়গাটা জাস্ট নাম চলবে। দেখবেন আপনার একটা নিঃশ্বাস আপনি কতবার রাধা 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 রাধা, বা যে যার মন্ত্র। অনেকেই বারবার প্রশ্ন করছে যে আমরা শ্বাসে শ্বাসে কী জপ করব। আপনি রাধা রাধাও জপ করতে পারেন, আবার আপনাদের যদি গুরু মন্ত্র থাকে, এবার গুরু মন্ত্র শুদ্ধচার একটু প্রয়োজন আছে। গুরু মন্ত্র ওইভাবে জপ করা যায়, মন্ত্রকার বৃত্তি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মন্ত্র চলছে। একবার নিঃশ্বাস টানলেন, আপনি যতবার ওই মন্ত্রটা তীব্র বেগে বলতে পারেন, রাধা রাধা রাধা। এবার কেউ আসতেও বলছে রাধা রাধা। এটা আপনার, আমি আপনাদের বোঝানোর জন্য, এটা আমার ভিতরে চলবে।
প্রক্রিয়ার মাধ্যমে। এটা প্রথমে আপনাদের করতে হবে, প্রয়াস করতে হবে। খালি পাগলের মতো খালি লিখলে হবে না, বা আগে চেষ্টা করতে হবে যে আমি একবার নিঃশ্বাস নিতে আমি ভিতরে কতবার নিতে পারছি। একটা নিঃশ্বাস আমি 5 বার আপাতত রাধা 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 রাধা, আবার যখন ছাড়বো রাধা 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 রাধা, হয়ে যাবে। দেখুন 5 থেকে 10 বার হবে, আমি বলছি তো হবে। কিন্তু আপনাকে সেই বৃত্তিটা প্রথমে যখন একবার হবে, একবারও করতে কষ্ট হবে, ধীরে 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 ওটা দেখবে 10-এ ঠেকে যাবেন। একবার নিঃশ্বাস টানলেন 10 বার নাম চলে গেল, একবার ছাড়লেন 10 বার নাম বেরিয়ে গেল। এবার সেটার জন্য আপনাকে অনেকদিন চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। আগে যে মন্ত্রটা ছিল সেটা একটু ছিল, এখন যেন স্কুল থেকে 3 চলে আসছে, 1 ঘন্টা মানে বুঝলাম না, মানে সময় বেশি লাগছে তো। সময় লাগলে ভালো। যত একটা মালাকে যদি মালা করো, তাহলে মালাতে যদি আমার একটা মালা করি আমার যদি 2 ঘন্টা লাগে, ব্যাস একটা বললাম রাধা, রাধা দর্শন করছি, মালা হাতে আছে ভুলেই গেছি, আমি রাধা নামে ডুবে গেছি। রাধারানীর যে নামটাকেই দর্শন করছি ডুবে। আমার মেন কি, সাধু সন্ত আমাদের দিয়ে গেছে নামটা, মানে রেখে আমরা ডুবি, তন্ময় হয়ে যাই, নাকি শুধু বোঝার মতো শেষ করতে পারলে বাঁচি। ডুবে যাওয়া। একটা মালাকে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, একটা মালা করতে মিনিমাম আমাদের 45 মিনিট লেগে যায়। কেন? রাধা রাধা করে রা বলবো, রায় দাগ টানবো, রায়ের যে অক্ষরটা লিখবো, মাত্রা দেবো, আকার দেবো। ভাবুন একটা নাম করতে আপনার কতটা সময় লেগে যাচ্ছে, সেটা 108টা হয়ে যাচ্ছে, মানে ওটা কতটা সময় আপনার এসে মিনিমাম 45 মিনিট লেগে যাবে একটা মালাতে। এখানে আমাদের বলা হচ্ছে যে সেখানে যদি আমার 32টা মালা করতে আমার 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে, মানে কি প্রকার শেষ করতে পারলে বাঁচি। আর একটা মালা হচ্ছে অন্তর দিয়ে। মেন তো আমার এত কিছু করার অর্থটা কি, যে আমার বৃত্তিটা যেন অন্তর্মুখী হয়, ভিতরের দিকে হয়। তো বাহিরে আমরা করলাম ঠিকই আছে, কিন্তু অন্তর্মুখী তো হচ্ছে না। বাইরে আমরা বললাম, বলে তৎক্ষণাৎ শেষ করে দিতে পারলাম আছে, কিন্তু অন্তর্মুখী যখন আমরা করব তখন আমাদের একটা মালাতেই আমাদের অনেক সময় চলে যাবে। ওই আমরা তো ডুবে ডুবে নামটা নিচ্ছি না, লিখছেন রা ধা, কত সময় লাগবে একটা মালা করতে। আর আর মালা ছাড়া দিয়ে আপনি বসে থাকবেন, জাস্ট বসে থাকবেন, শুধু রাধা নামটাকে লিখে দেখতেই আছেন। আপনার শ্রবণেন্দ্রিয় রাধা নামে, মনও রাধা নামে, আর আপনার দৃষ্টি তাকান আর বন্ধ থাকুন রাধা নামে। রাধে 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 রাধে। আর যে ইউটিউব ভক্তরা বারবার প্রশ্ন করছেন কি নাম জপ করব, রাধা নাম। রাধা নাম সবসময় আপনারা নিতে পারেন। এবার যার যেরকম গুরুদেব আছেন, যিনার গুরুদেব যেভাবে যেরকম মন্ত্র দিয়েছেন, সেই এই রকম প্রক্রিয়াতে সেই মন্ত্রও করবেন। যে যাকে যে গুরুদেব যেভাবে যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র, এই প্রক্রিয়া আমি বলছি এখানে। যে যার গুরুদেব যে মন্ত্র যে নাম দিচ্ছে সে তার করবে। কার রুচি হচ্ছে যে না এবার রাধা নামের প্রতি আমার প্রেম জেগেছে, রাধা নাম, একদম রাধা নাম সবসময় করা যেতে পারে। আমি প্রক্রিয়াগুলো বলছি কিভাবে আমরা নামে ডুবতে পারি। সে রামকৃষ্ণ হরি যে নাম হতে পারে। রাধা বল্লভ, রাধার মধ্যে কোনো আলাদা নেই। রাধাও যুগল সরকার আর রাধা বল্লভও যুগল সরকার, একই। আমরা কথার মধ্যে কখনো বলে ফেলি রাধা, কখনো রাধা বল্লভ, সবই একই। আপনি রামকৃষ্ণ হরি যেটা নিতে পারেন, যে যার গুরুদেব যে যেটা নিতে বলেছে। আর কেউ গুরুদেব না থাকলে রাধা 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 বলুন। আমি এখানে প্রক্রিয়া দেখাচ্ছি কীভাবে নাম জপ করব। বিভিন্ন রকম প্রক্রিয়া বলা হয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নাম জপ করব, যে কোনো নাম। তো যে আমাদের যে কোনো আমাদের হৃদয়ের সঙ্গে জিহ্বার একটা তার থাকবে, সেই তারের মাধ্যমেই জিহ্বাও ধক ধক চলছে, জিহ্বা রাধা রাধা বলছে, আর হৃদয়ও রাধা 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 এইরকম নাম প্রয়াস করছে। আমার হৃদয়ের সঙ্গে আমার কানেকশান থাকবে।
যে কোনো সম্প্রদায়, যে কোনো, এখানে সম্প্রদায়ের কথা নয়, যে কোনো সম্প্রদায়ের সিদ্ধ মহাপুরুষ যিনারা আছেন তিনাদের জীবন চরিত্র তুলে দেখুন, নামেই পূর্ণরতি, নামেই তিনারা ডুবে আছেন। যত সম্প্রদায়, যত মহাপুরুষগণরা আছেন তিনাদের চরিত্রে দেখুন, সব নাম, সব নাম। যদি নামে রতি না হয়, নামে যদি না প্রেম হয়, তাহলে তবে এখানে এখনো কোনো আশ্রয় আপনি ঠিকঠাকভাবে গ্রহণ করেন। নামে যদি না প্রেম হয় তাহলে আপনার এখনো গণ্ডগোল আছে, আশ্রয় মানে শরণাগতিতে গণ্ডগোল আছে। নামে রতি নেই, নামে প্রেম নেই, নামে অনন্যতা এখনো আসেনি। আসলে নাম ছাড়া তখন বাঁচতে পারবে না। যে নামের রসিক হবে সে নাম ছাড়া বাঁচতে পারবে না, পারবেনই না। এরপরে বলবো আমি, আমাদের তো জীবন এখন প্রমাদী স্থিতিতে ভরে উঠেছে, অর্থাৎ হাসি, ইয়ার্কি, ঠাট্টা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এইগুলোতে চলছে। যখন শরীর ক্রিয়ারত হয়, অর্থাৎ শরীরের দ্বারা আমরা যখন কোনো কাজ করি শরীরের দ্বারা, তখন যদি আমরা সাবধান না হই তো নাম বন্ধ হয়ে যাবে। তুমি কাজ করছো, একটা গাড়ির কাজ করছো, হ্যাঁ, তুমি ক্রিয়া করছো, হাত দিয়ে শ্রম দিচ্ছ, পা দিয়ে, অঙ্গ দিয়ে। তোমার ভিতরের অঙ্গ তো আর শ্রম দিচ্ছে না, তোমার বহিরাঙ্গ সে শ্রম দিচ্ছে, শক্তি দিচ্ছে। ভিতর কি করছে? অন্য জায়গায় চলে গেছে। কে হয়তো দীঘায় চলে গেছে, কে কোথায় চলে গেছে, কে কোথায় কাজ করছে, কিন্তু ওখানে নেই। ভিতর ভিতর অন্তঃকরণ দেখো কোথায় আছে, চেষ্টা করবে ভিতরটা আমি কোথায় গেছে। কাজ করছো কিন্তু ভিতরটা দেখো তোমার কোথায় গেছে। ভিতর মানে বুঝতে পেরেছো কি বলো তো? আমাদের মন দেখবে কাজ করছে কিন্তু সেখানে চিন্তা করছে কিভাবে ঘর বাড়িটা বানাবো, কিভাবে রোজগার করব, কিভাবে ব্যাংকে টাকাটা জমাবো, কিভাবে চলছে। মানে যখনই কেউ কোনো কিছু কথা বললে তখনই একটু না, কিন্তু কাজ চলাকালীন চলছে, কিন্তু কথা বলে ফেললেই তখনই কেউ কথা বলে ফেললে কি হচ্ছে তোমার বলো, সেটা বলো আগে। কথা বললে কি হচ্ছে? কেউ কথা বলে ফেললে তুমি ডিস্টার্ব হয়ে যাচ্ছ, তো ওটা ডিস্টার্ব কেন হবে? সে তোমাকে ডাকলো, তুমি সাড়া দিলে। তুমি যখন নিরন্তর নাম নেবে ওটা তোমার ভিতরে কিন্তু চলবে নিরন্তর, এটা মাথায় রাখো। ওই 10 মিনিট নিয়ে আবার বন্ধ হয়ে গেলে 1 ঘন্টা, সেটাকে নিরন্তর বলে না। নিরন্তর মানে সকাল থেকে রাত, রাত থেকে ভোর, সকাল থেকে রাত, রাত থেকে ভোর, নিরন্তর নাম। বাহ 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 বাহ, খুব ভালো। রাধে রাধে, রাধাবল্লভ শ্রী হরিবংশ, খুব ভালো। এটাই সাধনা। এই যে আপনি একদম খুব সুন্দর লাগলো শুনে, খুব ভালো লাগলো এই জিনিসটা, যে হাই আমি তো নিতে ভুলে গেছিলাম। এটাই কৃপা। আপনাকে রাধারানী মনে করে দিচ্ছে আমার নামটা নিয়ে। বাহ, খুব ভালো লাগলো শুনে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এটাই হচ্ছে আসল, যে আপনার ভিতরে নামের রতি বাড়ছে, নাম নেওয়ার প্রয়াস, ইচ্ছা বাড়ছে। মনে মনে তো রাধা এমনি কীর্তনের মতো, যেটা আমাদের যে কীর্তনটা হয় ওইরকম হয়তো কথা হচ্ছে এই যা জপ হচ্ছে না, ওটা ওটা ওই যে আপনি যে কীর্তনটাও যে ভিতরে ধরুন করছেন, মুখে করুন, ফুল তুলতে তুলতে শ্রী রাধা শ্রী রাধা ফুল তুলছি তো এই যা ওটাই আপনার হয়ে যাচ্ছে। তো আপনি তো নাম থেকে বিরত থাকছেন না, বিরতি তো নিচ্ছেন না, আপনার নাম চলছে। এবারে সে নামটা দেখা যাচ্ছে ভিতরে কতটা চলছে, ওইটা আপনি চেষ্টা করবেন। মেন কিন্তু বাইরের নয়, মেন অন্তঃকরণ। অন্তঃকরণ হওয়া মানে কি হয় সেটা আমি পরে বলবো। যে জিহ্বায় কেন বলা হয়েছে নাম নিতে। বলছেন একটা মালা আপনি বাইরে করছেন না, বলছেন যে আপনি 100টা মালা বাইরে করলেন আর একটি মালা অন্তঃকরণে করলেন। একটি মালা
মানসিকভাবে করলেন। অজপা জপ যেটা বলেছি আমি, অজপা জপ একটি মালা, অর্থাৎ 108 বার করলেন বা করলেন, কারণ অজপা জপ গুনতিতে হয় না। 100টা মালা করা আর একটা অজপা মালার মধ্যে নিজের মনকে বৃত্তি রাখা, 100টা নাম ধরুন আপনি ভিতরে নিলেন, অজপা জপ হিসাবে নিলেন, লাখো গুণ ফল অজপা জপ, যেটা মালায় প্রাপ্ত হয় না। আপনার বৃত্তি ডুবছে না, আপনার ভিতরের যে নিরন্তর যে ভগবত নাম অভ্যাস হচ্ছে, রগে রগে মিশে যাচ্ছে নাম, বুঝতে পেরেছ? কাজ করছো, তোমার দেহ অঙ্গ তোমার সমস্ত জায়গায় কাজে লাগছে, কিন্তু ভিতরের যে অন্তঃকরণ সেটা যেন ভগবত স্বরূপে থাকে। রাধা 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 রাধা, জিভটা জাস্ট টাচে থাকবে, ওটা জিভেই নাম হচ্ছে, টাচ হলো। ওই যে বললাম যেরকম আপনার ভিতরে চলছে, কাজ করছি, কোনো অসুবিধা নেই। ঘর মোছা, কাপড় কাচা, ভারী জিনিস মাথায় করে তুলে নিয়ে যাওয়া, বাইরে হচ্ছে ওটা, ভিতরে তো কিছু করছেন না। বুঝতেও পারছি না। কারোকে বোঝানোর দরকারও নেই আমার, বলছে কি আমার ছোট নড়ছে না, পড়ে গেছে না, চুপচাপ। তো নাম জপের অনেক প্রক্রিয়া আছে। কেউ এই যে রাধা রাধা বুঝে, তো আপনারা শুনতেই পাচ্ছেন, এটাও কিন্তু যেটা এই সমস্ত প্রক্রিয়া আছে, আমি ধীরে ধীরে আজ 2-3 দিন ধরে বলবো নাম জপের বিষয় নিয়ে। তো তাই বলছেন যে বাইরে ক্রিয়া করছেন, কিন্তু অন্তঃকরণ যেন সবসময় ধ্যান রাখতে হবে আমাদের, এটাই আমাদের জাগ্রত রাখতে হবে যে আমরা ভিতরে কতটা সময় নাম নিচ্ছি। এক এক কণা, এই যখন আমরা প্রসাদ পাই, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমরা যখন প্রসাদ পাচ্ছি, প্রসাদটা যখন মাখালাম, প্রথমত বলে দিচ্ছি আজকে, শুনে নাও এগুলো যেন দ্বিতীয় দিন আমি কারোর মধ্যে না দেখি। বিশেষ করে আমার এখানে ঘরে বাড়িতে কে কী করলে আমি দেখার দরকার নেই, আমি এখান থেকে বলবো, এবার তোমাদের ব্যাপার তোমরা, কিন্তু এখানে আমার সামনে যেন না ওই জিনিসগুলো হয়। প্রসাদ যখন আমরা পাচ্ছি, কীরকম খাবেন প্রসাদটা, পাবেন কীরকম, মুখে নিলেন, একটা একটা কণা যখন আপনি ভিতরে চেবাচ্ছেন, রাধা রাধা, ভিতরে নামটা চলছে, প্রসাদ সেবা চলছে। বলছে যে আপনি নাম জপ করতে করতে প্রসাদ পাচ্ছেন। কি বললাম বুঝতে পেরেছেন? সামনে বসবে, ওই সামনে যাও, এখানটা বসবে, আমার দেখতে সুবিধা হবে। সবসময় সামনে বসবে, সাইডে জায়গা না থাকলে তখন বুঝবে, সবসময় সামনে বসবে। দৃষ্টি পড়ারও তো ব্যাপার আছে। যখন প্রসাদ আমরা কণা মুখে দিচ্ছি, আমাদের ভিতরে এটা কি হয় কারোর? আমি জানি হয় না, কারণ এটা তো জানোও না। আর প্রসাদ খেতে বসতে দেবো যত কথা, এবারে কথা বললে কি হয় বলবো ওটা। যখন তোমরা প্রসাদ পাচ্ছ, প্রসাদ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ভিতরে আপনার নাম চলছে, ভিতরে নাম চলছে, এটা অন্তঃকরণ বলে জপ, সব সময় নিরন্তর। নাহলে বলবো চেবাচ্ছি কি করে নাম জপ করবো, আসতেই পারে মনে। চেবাচ্ছেন, নাম জপ চলছে। এবার ওই প্রসাদ যখন নামে মিশে গিয়ে আমাদের ভিতরে গেল, ভিতরে যাওয়া মাত্র এবারে প্রসাদ ভিতরে গিয়ে তো হজম হচ্ছে, পাচনতন্ত্রে গেল, হজম হওয়া মানে কি হলো, সেই প্রসাদ, সেই যে ভোজনটা, সেই যে প্রসাদের যে শক্তিটা, সেটা তো চারি অঙ্গে বিলিয়ে যায় তো নাকি? তাহলে সেই প্রসাদটা কি হলো, পুরো কিসে মিশে গেল। এবারে সেটা যখন আপনি খেয়ে নিলেন, ভিতরে যাওয়ার পর পুরো আপনার পুরো শরীরে স্প্রেড করে গেল। এবার সারা রাত আপনার ভিতরে চলছে না। এর উপর আর কিছু সাধনা আছে? আপনি প্রসাদটা পাচ্ছেন, যা খান চিবাতে চিবাতে খাবেন, রাধা। ওই না, প্রসাদের সময় মাথাও তুলবেন না,
চুপচাপ, নাহলে আপনার সাধনা বাড়বে কী করে? যখনই প্রমাদী কথা, আর আমাদের এখন কি করছি, প্রসাদ খেতে বসে বিভিন্ন রকম আলোচনা। তখন কি হলো, প্রসাদ তো খাচ্ছে, কিন্তু কি হচ্ছে, এই যে বিভিন্ন রকম আলোচনার ফলে কি হচ্ছে, বিষয়ের আলোচনা, জগতের বিভিন্ন কথা আলোচনা করা মাত্র কি হচ্ছে, আমাদের ভিতরে যখন সেই রস যাচ্ছে, ভিতরে সেই রস যখন যাচ্ছে, সেই রস অন্য রস উৎপন্ন করে দিচ্ছে, সে পাচনতন্ত্রে গিয়ে অন্য জিনিস স্প্রেড করে দিল। সারা রাত এবার আপনি ওই জব চলছে, সে প্রসাদ থাকবে সে এবার ভিতরে কি জব চলছে বুঝে নিন। এবার যেগুলো আলোচনা, সে প্রসাদ থাকলো না। যেগুলো আলোচনা করছেন সারা সেগুলো চিন্তা সেইগুলো এবারে গোটা আপনার শিরা উপশিরায় ছড়িয়ে গেল। খুব সাবধান, সাধক হওয়া এত সোজা নয়, উপাসক হওয়া এত সোজা নয়। রাধারানী কৃপা করছেন, যারাই শ্রবণ করছেন যেন এইগুলো যেন হয়। এইগুলো তো আমরা করতে পারি খেতে বসে ভগবত নাম করতে করতে। যে যার কথা বলছে বলুক, আমার কারোর সঙ্গে কোনো যায় না আসে না, আমি আমার কাজ করে যাব। প্রসাদ খেতে বসে চুপ, আর পাশে যদি কেউ কথাও বলে না, চুপ। তোমাদের কাছে শিখবে, প্রসাদ খেতে বসে কোনো কথা নেই একদম। এই জিনিসটা যেন আমার এখানে তো নাই হয়, যেন কোনোদিন না দেখি। কারণ আমি চাইবো যে এখান থেকে সঠিক সবাই যেন শিক্ষা পায়। এখান থেকে আমি ভুল শিক্ষা দেব না, ভুল জিনিস কিছু বলবো না, আর করতেও দেখবো না। সামনে দেখলে আমি কিন্তু বলবো, তাতে কারোর ভালো লাগুক আর না লাগুক। কারণ এটা নাটকের মঞ্চ নয়, সে করছে বলে তাকে খুশি করার জন্য আমি বলবো যে না না তুমি খুব ভালো করছো। আমার কাছে তো এই জিনিস আশা করবে না, কারণ আমি এখানে কাউকে খুশি করতে আসিনি। খুশি করে কি হবে, এক্ষুনি খুশি করব, আমার 1 ঘন্টা পরে দেখা যাবে কি এমন হয়ে গেল, ঝগড়া লেগে গেল। ওরকম খুশির থেকে আমার কারোকে খুশিও করতে নেই, আর কারোকে দুঃখীও করতে, এই জিনিসটা তো কোনোদিন করবে না কারোর সঙ্গে। কারোকে খুশি করার জন্যে কোনো কিছু করবে না। আমি যেমন বাস্তব আমি তেমনই। তোমার ভালো লাগে তুমি আমার সঙ্গে কাছে এসো, না ভালো লাগে রাধে রাধে। কি বললাম? খুশি করে কীরকম খুশি করবেন, কাকে খুশি করবেন? খুশি যদি করতে হয় প্রিয় প্রিয়তমকে করো, রাধে কৃষ্ণকে করো, রাধে গোবিন্দকে করো। সাংসারিক ব্যক্তিকে কোনোদিন খুশি করতে যেও না, কোনো লাভ হবে না, কোনোদিন খুশি করতে পারবেও না। যত করে যাও পারবে? কেউ পেরেছে কোনোদিন এখন অব্দি? না, মারা গেলেই গেবে, ওরা কি রেখেছি মারা গেলে প্রায় করবে তোর কাছে। ঠিক কথা। তাই বলছেন যে তাই যে কোনো ক্রিয়াতে নাম যেন না বন্ধ হয়, যে কোনো কিছু হোক না কেন নাম যেন না বন্ধ হয়। আপনারা এবারে নিজেরাই দেখুন যে আপনারা আপনাদের জীবনে কতটা আপনারা নামে ডুবে আছে। আমাকে কিছু প্রমাণ দিতে হবে, আমি দেখলেই বুঝতে পারি কে কী করে না করে, কতটা কার কী হচ্ছে না আছে দেখলে বোঝা যায়। তো বড় বড় সাধু সন্তদের তিনাদের বোঝার মতো ক্ষমতা নেই, ছোটোখাটো দেখলে বুঝতে পারি মোটামুটি। তো নিজেরাই নিজেদের ভিতরে দেখুন যে কতটা নাম চলছে না কতটা বাকি আছে, এটা কে বুঝতে পারবে? নিজেরাই বুঝতে পারবে। নিজেরা দেখো যে আমি যে প্রক্রিয়াগুলো বললাম সেই প্রক্রিয়ার নাম চলছে, কতটা বাকি আছে এবার নিজেরা জেনে নাও। আমার বলার দরকার না, আমি তো এখান থেকে বলে দিলাম। এবার নিজেরা বুঝে নাও যে আমি সকাল থেকে রাত অবধি, রাত থেকে ভোর অবধি কি কি করি। নিজের লিস্ট নিজেই দেখতে হবে। কি দেখুন, প্রভু স্বয়ং নাম জপ করে রাধারানী, রাধে 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 রাধে। এই কি নামের জাদু যে ঘুমিয়ে থাকলেও আমাদের ভিতরে নাম জপ চলছে। কি প্রক্রিয়ায় নাম জপ চলবে সেটা বলে দিলাম।
ঘুমিয়ে থাকলে কিভাবে নাম জপ চলছে? বুঝতে পেরেছেন কিভাবে ঘুমিয়ে থাকলে নাম জপ চলবে? না, মানে মুখে যারা বলবে আমাদের ঘুমিয়ে গেলে তো আমরা আর কিছু জানতে পারলাম প্রসাদ না। যখন খাবে এই যে বললাম আমি এখনই, প্রসাদ খাওয়া শেষ। প্রসাদ যখন খাবে এটা মাথায় ঢুকিয়ে নাও আজ থেকে। প্রসাদ যখন খাবে, তোমরা সারাদিন তো ঠিকঠাক করতেও পারছো না, চেষ্টা করছো, আর রাত্রে তো আরও পারছো না, তো এর উপায়? সেটা তো তুমি বললে ঠিকই আছে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যখন আপনারা প্রসাদ পাচ্ছি তার সঙ্গে সঙ্গে নামও মিক্সড করে পাচ্ছি। এবার ওটা যখন পাচনতন্ত্র, যখন আমাদের হজম যেখানে সেখানে গেল, সেখান থেকে আমাদের পুরো শরীরে সেই শক্তি স্প্রেড করে গেল, পুরো শরীর রাধা রাধা রাধা, সারা রাত চলছে রাধা রাধা রাধা। ঘুমিয়ে থাকলে অটোমেটিক চলবে। ঘুমিয়ে থাকলে অটোমেটিক চলবে, বোঝা গেছে? তাই প্রসাদ খাওয়ার সময় দুনিয়ার গল্প, শুধু মাথাটা, ঘরের যে বাবু হও, তোমার সঙ্গে আমার এইখানেই সম্পর্ক, এরপরে কোনো সম্পর্ক নেই। তুমি যে হতে পারো প্রসাদ খাওয়ার সময়। আর আমি তো বলবো ভক্ত যারা উপাসক হয় তারা উল্টোপাল্টা আলোচনা, উল্টোপাল্টা কথা এই সময়তে থাকে না। কোনো সময় দেখেছো দুনিয়ায় গিয়ে বিভিন্ন রকম আলোচনায় বসতে? দেখেছো? কিরকম দেখেছো? কি দেখেছো বলো? ঘরের মধ্যে থেকে আর কিছু করি না? না না, এই যেমন ভাগবতের এইসব আলোচনা বা আর কিছু করি না? আর যিনারা জানতে যাচ্ছে, হ্যাঁ, আর কোনো কাজ নেই? পুরো তার মধ্যে পুরো কাজ, পুরো বুঝে নাও, তারপরে সব কিছু চলছে। কিন্তু তোমরা একটা জিনিস করো, সব কিছু দেখতে হয়। এটাই হচ্ছে মেইন, যে তুমি কি করতে পারছো তুমি সেটা দেখো। আর তোমরা এখনো কিছু করতে পারছি না, এখনো বাকি আছে, কিছুই করতে পারিনি, বা কারো ভক্তদের সেবাও ঠিকঠাক করতে পারছি না। তাই নিজেরাই বুঝতে পারবে যে নিজেরা কতটা এগিয়েছো। খুব নাম মহিমা শুনলাম, অনেকে আছে খুব নাম মহিমা শুনলাম, দুদিন পর ভুলে গেলাম। দুদিন নাম মহিমা শুনে গিয়ে প্রচুর নাম জপ করলাম, রাধা 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 রাধা, দুদিন পর হয় কি হয় না এরকম। নামের ব্যাটারি চার্জ যখন এখান থেকে দিলাম, চার্জটা থাকলো, তখন চললো 2-3 দিন, তারপরে যা বন্ধ হয়ে গেল, ব্যাস। এই 2-3 দিন তারপর শিথিল হয়ে গেল। এটা কেন হয় জানো? কেন হয়? এত নাম মহিমা শুনে গেলাম, কিন্তু 2-3 দিন পর শিথিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কেন? আমাদের সঙ্গ ঠিক না। সঙ্গ বড় আপনাকে আপনার নাশ করে দেবে। যেখানে আজে বাজে কথা হলে সেখানে যে মোবাইলে শুনি, সে কি হবে? যখন সে এই জিনিসটাতে এখান থেকে গেল, ওটা আবার উঠে গেল, এই হবে। খুব সাবধান, 4 দেওয়ালের মধ্যে থাকুন, চুপচাপ বসুন, প্রসাদ পান, সেবা করুন, রাধা রাধা বলুন। ওই জায়গায় না দিতে যাই, তাহলে আমার ওই রাধা নামটাই আমার স্বপ্নে থাকবে, সে আর ওই বাইরেটা এটা আসবে। এটা অন্য সঙ্গের রং, আপনাকে পুরো তার রঙে রঙিয়ে দেবে, পুরো চেঞ্জ করে দেবে, তার পরমাণু পুরো সাধনা নষ্ট। আপনি যে এত ত্যাগ করেছেন, ত্যাগটা কিসের জন্য করেছেন? ভগবত প্রাপ্তির জন্য। এমন একজনের সঙ্গ করে নিলেন, একদম শেষ করে দিল। তাই সাবধান, খুব সাবধান। যদি অন্য সঙ্গ না হয়, তবে নাম মহিমা শ্রবণ করার পর তার রতি কোনোদিন নষ্ট হবে না। বলছেন হিজিয়ে রসনা শ্বাস শ্বাস প্রতি রোম রোম রট লাও। বলছেন যে আমাদের রোম রোম রাধা রাধা বলবে। রোম রোম, রোমে রোমে কি জিহ্বা, রোমে রোমে কি জিহ্বা আছে? রোম রোম তাহলে জিভ কি করে রাধা রাধা বলবে? রোমে কি জিহ্বা আছে? জিহ্বা নেই তো, রাধা রাধা কে বলে?
রসনা। এখানে কি বলছে, হিজিয়ে রসনা শ্বাস শ্বাস প্রতি রোম রোম রটলাও। বলছেন যে রোমে রোমে জিহ্বা নেই। তো ভাব এটাই যে নাম জপকে শরীর থেকে রাধা নামের আভা প্রকট হতে থাকে। কিরকম আভা এবারে বলছি, যিনি নিরন্তর নাম জপ করে তিনার দর্শনে নাম স্মরণ হয়ে যায়। হয় কি হয় না? তাকে দেখলেই মনে হয় রাধা রাধা রাধা। এমন একজন আছেন নাম জপক, দেখলেই কিন্তু আপনার মুখ থেকে, আর স্পর্শ তো দূরের কথা, কাছের দর্শন মাত্র এই বাবা রাধা রাধা, দুহাত এমনি উঠে যাবে। কেন কেন দুহাত উঠছে? ভিতরের যে আত্মা জেনে যাচ্ছে, ভগবত স্বরূপ যে আত্মা বিরাজমান, পরমাত্মা স্বরূপ অংশ, তিনি জেনে যাচ্ছে ইনি কে। ইনি কি জানছে? কেন উঠে যায় আমাদের আমাদের এরকম হয়ে যায় কেন? রাধা নাম জপক ভিতর থেকে জেনে যাচ্ছে। দেখবেন আপনি অজান্তেই দুহাত তুলে দিয়েছেন। কেন বলুন তো? নাম জপকের সংস্পর্শে যখন এসে যাবেন না, আপনার ভিতরের যে আছে না, তিনি বুঝতে পেরে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি এমনি ওঠে না। স্পর্শ অনেক দূরে, স্পর্শে নাম স্মরণ হয়ে যাচ্ছে, সংস্পর্শে গিয়ে নাম স্মরণ। কেন? তিনি এমন নাম জপক। বলছেন जब श्वासे नाम नाम ही श्वास नाम श्वास को भेद मिटावे रोम रोम प्रति राग राग बोले तब काव स्वाद नाम को पावे। বলছেন এক এক শিরা উপশিরা প্রকট হয়ে যায় রাধা রাধা বলতে থাকে, এক একটা শিরা উপশিরা। যেমন অনেক মহাপুরুষ হয়েছেন, তিনাদের আরাধ্য দেবতাদের নাম এমনভাবে নিয়েছেন, আরাধ্য দেবতার নাম এমন দেবদেবতার নাম নিয়েছেন যে যে জড়বস্তুকে স্পর্শ করেছে সেই জড়বস্তু থেকে নাম উচ্চারণ হতে আছে। আমি এটা বলেছিলাম না আগে একবার, কৌপিন থেকে নাম উচ্চারণ হচ্ছে। এই আশ্চর্য কথা নয় এটা। যে বস্তুতে হাত দিয়ে দেবে সে বস্তু রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলবে। সেরকম নাম জপক, নাম সর্ব আশ্চর্যময়। তাই বলছেন যে নামীকে অধীন করেছে, নামকে, নামই পারে নামীকে অধীন করতে। নাম হচ্ছে স্বামী আর নামই হচ্ছে সেবক। বোঝা যায়নি? নাম কি? রাধা, আর নামই স্বরূপ। নাম যেখানে উচ্চারণ হবে, নামকে স্বামী বলা হচ্ছে, স্বামী, আর স্বরূপকে সেবক। যেখানে নাম যাবে সেখানে স্বরূপ তার সেবা করতে পৌঁছে যাবে। রাধে 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 রাধে। তাই বলছেন আমাদের হৃদয়, আমাদের রসনা অর্থাৎ জিহ্বা, আমাদের জীবন। বলছেন আমাদের এই যে নাম, নামই হচ্ছে হৃদয়, নামই হচ্ছে জীবন, আর নামই হচ্ছে আমাদের শ্বাস নিঃশ্বাস। নাম হচ্ছে আমাদের রোম রোম শুধু রাধা রাধা যেন বলে। নাম আমার জীবন, নাম আমার প্রাণ, নাম আমার শ্বাসে শ্বাসে বিরাজমান। এরপরে আসে শিরা উপশিরা, রোম রোম রাধা নামের প্রভাব ছেয়ে যাবে। রোম রোম কখন হবে এটা? রোমে রোমে রাম ধ্বনি, শিরা উপশিরায় কখন হবে? বলেন এই জিহ্বা দিয়ে যে রাধা রাধা রস উৎপন্ন হয়, যখন রাধা 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 রাধা, জিহ্বায় একটা রস উৎপন্ন হচ্ছে না? হচ্ছে না? বলুন। রাধা রাধা একটা রস উৎপন্ন হচ্ছে জিহ্বার ভিতরে, দেখবেন। ওই রস যখন আমাদের পাচন তন্ত্রে যাচ্ছে, ভালো করে বুঝবেন, এই অদ্ভুত
যখন পাচনতন্ত্রে চলে যাচ্ছে, যখন আপনি রাধা 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 বলছেন, আপনার জিহ্বাতেই একটা রস উৎপন্ন হচ্ছে কিন্তু, হ্যাঁ, সেই রসটা যখন আপনি গিলে নিলেন, সেটা কোথায় গেল? পাচনতন্ত্রে গেল। পাচনতন্ত্রে যাওয়া মানে সে কি হলো, পুরো শিরা উপশিরায় স্প্রেড করে গেল এবং পুরো শিরা উপশিরা থেকে ওই রাধা 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 ছেয়ে গেল পুরো সর্বশরীর। আর তখনই রোম রোম দিয়ে রাধা রাধা শোনা যায়। যে অখণ্ড নাম করে সে 24 ঘন্টা রাধারানীর চরণামৃত পান করছে, আর সেই চরণামৃত যখন পান করছে তার সর্বশরীরে সেই চরণামৃত চলে যাচ্ছে শিরা উপশিরার মাধ্যমে, আর তখনই রোম রোম বলে উঠছে রাধে 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 রাধে। এই কেমন সাধনা, বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারেন? কে বুঝতে পারেন? হ্যাঁ, জিহ্বাতে যে রস আসছে রাধা রাধা বললে, রাধা 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 বলছে, আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাওয়ার দরকারই নেই। বলছেন যে সব থেকে বড় অমৃত, আমরা লোকের কাছে এদিক ওদিক চারদিক দৌড়াচ্ছে না পঞ্চামৃতের চরণামৃতের জন্য, তোমার কাছেই চরণামৃত আছে কিন্তু তুমি সেটা জানো না। কি চরণামৃত? হ্যাঁ, বা বুঝেছ, এইটাই হচ্ছে আমাদের। অনেকে শুনি না, ঘরে বিগ্রহ আছে, সেবা করছে, যাচ্ছে অন্য লোকের বাড়িতে চরণামৃত আনতে, এ আবার কি কথা? আর তার দেশে কি আলাদা? জানি না বাবু, আমি আমার এত জ্ঞান ফ্যানও নেই, হয়তো হতে পারে। ঘরেরটা ঘরে। তাই বলছেন যে সব থেকে বড় অমৃত তোমার নিজের ভিতরে উৎপন্ন করছো, সব থেকে বড় চরণামৃত আর সব থেকে বড় প্রেমামৃত, ওই প্রেম উৎপন্ন করে দেবে। এই রাধা 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 দেখবেন কিরকম চরণামৃত আপনার জিহ্বাতে উৎপন্ন হচ্ছে, সেটা ভিতরে যাচ্ছে, ভিতর থেকে সেটা গোটা শরীরে চলে যাচ্ছে, দিয়ে রোম রোম বলছে, হৃদয় বলছে রাধা 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 রাধা। এই হচ্ছে আমাদের জপের প্রক্রিয়া। এইভাবে আমরা বিভিন্ন রকম জপ করতে পারি, বিভিন্ন রকম ভাবে। তাই বলছেন যে জোলো নাম শ্বাস তবে হিলো, বলছেন যে এ কেমন নিষ্ঠা, যদি নাম, যে নিঃশ্বাস চলবে নাম চলবে, নিঃশ্বাস চলবে নাম চলবে, রাধা রাধা রাধা। একটা নিঃশ্বাস যদি এমনি চলে যায় তাহলে যেন ভগবান আমার মৃত্যু হয়ে যায়। একটা নিঃশ্বাস তোমার নাম ছাড়া যেন আমার ভিতরে না যায়, নামের সঙ্গে সঙ্গে মানে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাম যেমন যায়, যদি না যায় তাহলে আজকে